গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ভ্লগে তোমাদের সঙ্গে আবার দেখা। তো দেখতেই পাচ্ছ সকালবেলা আমি রান্না করছি আর কি, যেহেতু আজকের দিনটা ছিল 7 তারিখ আর আজকে ছিল ভোট। আর আমার ভিডিওটি দিতে একটু লেট হয়ে গেল, যেহেতু বাড়িতে এসছি, তো বাড়িতে এসে একটু মানে নেট কানেকশান সমস্যা, একটু ওর জন্য দেরি হয়ে যাচ্ছে। আর বাড়িতে এসে সবথেকে মজাদার ঘটনা, আসতে না আসতেই পরের দিন থেকেই মানে দুপুর পর্যন্ত একটু ভালো ছিল আর কি, তারপর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভীষণ ভালো লাগছে আর কি, এই যে টিনের উপরে যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে আর এত ঝমঝম করে শব্দ হচ্ছে, তো সেটাও আমি পরে ব্লগে শেয়ার করবো আর কি। আর আজকের দিনেই মানে এই ভিডিওটা ভয়েস দিচ্ছি আর কি। তো তারপর দেখতেই পাচ্ছ ওখানে আমি রান্না করব ডিমের ঝোল আর পটল ভাজা আর বেগুন ভাজা। তো বেগুন ভাজাটা তো হয়েই গেছে, সেটা দেখতেই পেলে। আর এখন করছি পটল ভাজা। তো এই সাইডে পটল ভাজাটা আমি ঢেকে দিলাম, আর ওই সাইডে এখন ডিমটা আমি ডিমের মশলাটা কষিয়ে নেব, তারপর ডিমটা রান্না করবো আর কি। তো তারপর দেখতেই পাচ্ছ যে এখানে মশলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব আর কি। তো সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যা কিছু দেওয়ার আর কি, তো সব কিছুই। আর বাবু আর আজকের দিনটা পুরো একদম থমথমে হয়েছিল, পুরো রঘুনাথগঞ্জ পুরো থমথমে, মানে যেহেতু ভোট ছিল গাড়ি বাসের অত আওয়াজ পাচ্ছি না, কোনো রকম মানুষের শব্দ পাচ্ছি না, কিছুই না, খুব একদম ঠান্ডা, মানে এত চুপচাপ আমি ফার্স্ট টাইম দেখলাম। যেহেতু আজকে ভোট ছিল তো সব কিছুই মানে বন্ধ ছিল আর কি, যা বেশিরভাগই যাতায়াত সবই বন্ধ ছিল। আর সবাই মাঝে মধ্যে একটু বাইকের আওয়াজ, আর মাঝে মধ্যে হয়তো ওই 4 চাকার আওয়াজ পাচ্ছিলাম আর কি, সেরকম তো সেই রকম না, অন্য দিনকার থেকে একদমই চুপচাপ। তো ওই দিনকার ব্লগটা আর বেশি শ্যুট করিনি। আর দেখতে পাচ্ছ তোমার দাদাভাই তো অফিসে ছিল বেশি টাইম আর কি, রাতে অনেক রাতেই বাড়ি এসছে, আসারই কথা ছিল না, তো এসেছিলো ওই 2টোর দিকে রাত। তারপর দেখতেই পাচ্ছ যে এখানে আমি সকালবেলায় পুজো টুজো দিয়ে একদম হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে আর কি। তারপর এটা তো পরের দিনকার শ্যুট, যেদিন আমরা বাড়িতে আসছি আর কি ওই দিনকার। তো তারপর ওরা ঘুমাচ্ছিল ঘরে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না প্রায় হয়েই গেছে, এদিকে ঘরে গিয়ে দেখবো কি করছে, আর আমি ওইদিকে ব্যাগ গোছাচ্ছি আমার মতন, মানে আমার কাজ তো আমাকেই করতে হবে, সেটা আমি করে নিচ্ছি। আর ওইদিকে বাবু ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে, উনিও ঘুমাচ্ছে, যেহেতু আগের দিন রাত জেগেছে ভোটের ওখানে ছিল। তো ওইসব ইভিএম না কি বলে সেই ভোটের, ওগুলো সেই জমা টমা নিচ্ছিল আর কি, শুনলাম। তো আমি অত কিছু জানি না। তো তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে বাবু আর ও তো, বাবা তো ঘুমাচ্ছে আর আমি আমার কাজ সেরে নিয়েছি, মানে সব কিছুই ঘরটার গোছানো মোছা সব কিছু যাবতীয় সব কমপ্লিট করে রেডি টেডি হয়ে, ও তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে আর বাবুও রেডি হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়বো। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা রেডি। তো এখনই ঘর থেকে বেরিয়ে আসবো আর কি, আটকে তালা টালা দিয়ে। তারপর এই যে ব্যাগও রেডি, অনেকগুলোই ব্যাগ হয়ে গেছিলো আর কি। তো তোমার দাদাভাই এই ব্যাগটা নিয়ে আসছিলো, ওনার পিঠ ব্যাগটা, আর আমি একটা হাতের ব্যাগ আর একটা ভ্যানিটি ব্যাগ ছিল আমার কাছে। আর বাবুর কাছে একটা ব্যাগ ছিল, যেহেতু ওটা ছিল কি, সেটা ছিল ওর খেলনার ব্যাগ আর কি। তো বাবু আগে দেখলে হেঁটে একটু সামনের দিকে এগিয়েছিল, যেখান থেকে উঠবো আমরা টোটোতে। আর এই যে আমি হেঁটে আসছি রুমের থেকে বেরিয়ে একটু, আর তোমার দাদাভাই আমার পেছনে আসছে। তারপর ফাইনালি উঠে গেছি টোটোতে। তো টোটোতে উঠে এখন যাচ্ছি আমরা, যাব এখন ফুলতলা থেকে এখন আমরা উঠবো অটোতে আর কি। তো টোটোতে করে যাচ্ছি। তারপর এই দেখো অটো পেয়ে গেছি, অটো ছিল না, ট্রেগার ছিল আর কি, ট্রেগার। তো ওটা উঠে পড়েছি, উঠে এখন বসে আছি কখন ছাড়বে আর কি। তারপর আমাদের ট্রেন ছিল 2টোই, তো সেই জন্য একটু আগে চলে এসে, যেহেতু ওখান থেকে অনেকটাই সময় লাগে। তারপর অটোতে আর শ্যুট নেই। তো দেখতে পাচ্ছ তারপর চলে এসেছিলাম এই যে, এখন দেখতে পাচ্ছ যে এখানে সব আগের দিনকার ভোটের যে গাড়ি ছিল বাসটা, সেখানে এখানে অনেক দাঁড়িয়েছিল। বাবু বলছিল মা এখানে তো একটা বাস স্ট্যান্ড বানিয়ে নিতে পারে। তারপর এই যে স্টেশনে বসে আছি আমি আর বাবু, আর বাবাও দাঁড়িয়ে আছে ওখানে আর কি। তারপর এখন ট্রেন ছাড়বে, এখন আসেইনি, কারণ 2 নম্বরে আসবে ট্রেন, সেই জন্য আমরা এখানে ব্যাগ ট্যাগ রেখে বসে আছি আর কি। তো এই ট্রেনটা যাবে না, এটা যাবে পরে আর কি। আর আমরা যাব এখন ও পারে, মানে ব্রিজ পার হয়ে, ওভারব্রিজ ওই পাশে যাব 2 নম্বর প্ল্যাটফর্মে, ওখানে ট্রেন ছাড়বে আর কি। তো ওখানে গিয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম, এখন আমি পার হচ্ছি আর কি ওভারব্রিজটা পার হয়ে। এই পাশে কিছু ছবি তুলছিলাম, আর তোমার দাদাভাই আর আমি। আর বাবু তো তুলতেই চাইছিল না, মানে ও একটু বিরক্তি বোধ করছিল কখন বাড়ি যাব। তো দেখতেই পাচ্ছ দুজনকে কেমন লাগছে কমেন্টে জানিও।
আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর কমেন্টে জানাবে কেমন লাগলো। তো তারপর দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর দেখতে পাচ্ছ যে পরিবেশটা কত সুন্দর, আর এত অনেক গাছগাছালি ছিল আর কি, গাছগাছালি আর কি যাকে বলে আর কি, অনেক গাছ। তারপর এই যে ট্রেনেও চলে এসে, তারপর ট্রেনের থেকে নেমেও গেছি, তখন আর শ্যুট করিনি। তো তারপর দেখতে পাচ্ছ যে অটোতে করে এখন আমরা বাড়িতে আসছি। তো বাতকুলা স্টেশনে নেমেছি, ওখান থেকে আসছি আর বসেছিলাম পেছনে। পুরো পড়ন্ত বিকেল, এখন কি দারুণ লাগছে পরিবেশটা, সেটাই একটু তুলছিলাম। আর মাঠের দৃশ্যটা তো অসাধারণ, মনে হচ্ছিলো শুধু তুলেই যায়, কিন্তু অনেক বড় হয়ে যাবে, তো সেই কারণে অতটা বেশি তুলতে পারছিলাম না। তো যতটুকুনি পেরেছি অনেকটাই বেশি তুলেছি। আর বাড়িতে গিয়ে শুনেছি বৃষ্টিতে গাছ টাছ অনেক ভেঙে গেছে, তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো কি অবস্থায় আছে। আর বাড়িতে সবাই এক্সাইটেড কখন আমরা আসবো, সবথেকে বেশি এক্সাইটেড আমার বাবু, কখন বাড়িতে পৌঁছাবো, খেলবে আর কি। তারপরে দেখো সূর্যটা দেখাচ্ছিলাম কীরকম পুরো লাল হয়ে গেছে, সেটাও দেখাতে চাইছিলাম। তো তারপর এই যে আমরা যাচ্ছি, এখনও মাঝে দাঁড়িয়েছিল একটা লোক, নামলো, সেই সময় একটু দাঁড়িয়ে তুলে নিলাম। তার মানে দাঁড়ানো ছিল বসেই আর কি, গাড়িটা দাঁড়ানো ছিল আর কি। তারপর চারিদিকটা তুলছিলাম, যাচ্ছিলাম আর এদিকে ওদিকে দেখাচ্ছিলাম। তো বাড়ির দিকে অনেক ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে, তোমরা দেখে নিও, আশা করি ভালো লাগবে সবারই। আর ভীষণ মনটা খুশি খুশি আছে, কবে থেকে বাড়ি যাই না। তো প্রায় চলেই এসছি কাছাকাছি, আর একটু সময় তারপর চলে আসবো আমরা বাড়িতে। তো তারপর দেখতে পাচ্ছ প্রায় আমরা চলে এসেছিলাম। ওইটা কোথায় ছিল বাবু, এখন মামদান ঘাটের আর কি কাছাকাছি চলে এসছে আর কি। তো তারপর মামদানের ঘাটে এসে আবারই অটো পাল্টে আবার আরেকটা অটোতে উঠে গেছি, এটা হলো আমাদের বাড়ির কাছাকাছি আর কি, সেইটা এই যে কানাপুকুরের কাছাকাছি চলে এসছে আর কি। তো আর একটু সময় তারপরে আমরা নেমে যাব, আর একটুখানি সময়। তারপর এই যে এখানটায় সবাই হাঁটতে আসে, দৌড়াতে আসে, আর এইটা অনেক খতরনাক জায়গা আগে ছিল, এখন তো ভালো হয়ে গেছে আর কি। তো তারপর এই যে ফাইনালি চলে এসেছি, মোড়ের মাথায় নেমে গেলাম, আর ওখান থেকে হেঁটে হেঁটে তারপরে এই যে পারমিতার সঙ্গে দেখা হয়ে গেল, ও বাজারে গেছিলো। তো পারমিতাকে সাথে নিয়ে ও এক পাশ ধরলো আর কি ব্যাগের, আমি এক সাইড ধরলাম, তো আসছি। এই যে ফাইনালি চলে এসেছি বাড়িতে, দেখো গাছ ভেঙে কি অবস্থা। তো অনেক ওই যে দাদু আসতে গিয়ে, ওর ঠাম্মা ওখানে ছিল, আর বাবুর খেলনার ব্যাগটা নিয়ে যাচ্ছে, আর চারিদিকে গাছপালায় অনেক হয়ে গেছে। আর এই যে আমার ঘর, চলে এসেছি ঘরে। তো পরে একটা সময় আমার ঘরের সব কিছু শেয়ার করব, রুমটা। আর জানো তো বাড়িতে না থাকলে একটু এলোমেলো থাকে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, ভালো থেকো।